আমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো শীতকাল তো চলেই আসলো, এবারে প্রতিদিনের রান্না বান্না মানেই শীতের নানা রকমের সবজি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো শীতকালীনই একটা জনপ্রিয় সবজি বাঁধাকপি, সেই বাঁধাকপি দিয়ে বড়া বা পকোড়া রেসিপি। তো সেই জন্য দেখো বাঁধাকপিগুলোকে আমি প্রথমে ভালোভাবে একটু কুচিয়ে নিয়েছি, তারপরে একটুখানি লবণ দিয়ে হাত দিয়ে এভাবে ভালোভাবে কচলে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখো কিছুক্ষণ পরে এর মধ্যে থেকে কতটা জল বের হয়েছে। তো এবারে আমি ভালো জল দিয়ে ধুয়ে লবণ জলটা ছেঁকে নিব। তো এবারে আমি দেখো জল থেকে ভালোভাবে বাঁধাকপিগুলোকে নিংড়ে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো জল না থাকে। তো শীতকালে আসলে নিরামিষ খাওয়া খুব একটা সমস্যা হয় না নিরামিষ খেতে, কারণ শীতকালে প্রচুর রকমের সবজি পাওয়া যায়। আর এই ধরনের সবজি দিয়ে বিভিন্ন রকমের তরকারি রান্না করা যায়, যেটা খেতে অনেক ভালো লাগে। আর বাঁধাকপির পকোড়া, ফুলকপির চপ এগুলো তো আরও বেশ জনপ্রিয়। তো দেখো এবারে আমি বাঁধাকপিটা নিংড়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি আর দিয়েছিলাম একটুখানি আতপ চাল বাটা। এই আতপ চাল বাটাটা দিলে কি হয় জানো, এই বাঁধাকপির বড়াটা বেশ মুচমুচে হয়। তো পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। আর আজকে আমার নিরামিষ ছিল, তাই আমি এর মধ্যে পেঁয়াজ দেইনি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজও দিতে পারো এর মধ্যে, পেঁয়াজ দিলে এর টেস্ট আরও বাড়ে। তো আমি বিকল্প হিসেবে ধনেপাতা দিয়েছি, আর আমার আজকে একদমই সম্পূর্ণ নিরামিষ ছিল। তো দেখো এবার কড়াইতে তেল গরম হওয়ার পরে একটা একটা করে আমি সব বড়াগুলোকে দিয়ে দিয়েছি। কিছু সময় রাখার পরে বড়াগুলোকে উল্টে দেব। তো এক পাশ হয়ে যাওয়ার পরে আমি বড়াগুলো সব একটা একটা করে উল্টে দিয়েছি। তারপরে কড়াইতে আরেকটু সময় রাখবো আমি, তার মধ্যে অবশ্যই একটু তেল দিয়ে দিয়েছিলাম আমি, কারণ এই ধরনের বড়া বা চপ ভাজতে গেলে একটু তেলেই ভাজতে হয়, আর না হলে এটা ক্রিস্পি হয় না। তো দেখো দুইও পাশ আমার একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার বড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো তোমরাও কিন্তু বাসায় ট্রাই করতে পারো, এটা কিন্তু সন্ধ্যাবেলা মুড়ির সাথেও গরম গরম খেতে পারো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। টাটা সবাইকে।